নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেকের অনুরোধে আজকে আবারও দুধ পুলি রেসিপিটি শেয়ার করছি। দুধ পুলি বানাবার জন্য সকলের প্রথমে আমাদের প্রয়োজন নারকেলের পুর বা নারকেলের ছাই। এখানে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর মোটামুটি 1.5 কাপ পরিমাণে নারকেল কোড়া ব্যবহার করেছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে খেজুরের গুড় বা পাটালি গুড়। নারকেল কোড়া আর পাটালি গুড় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চিনির ব্যবহারও অবশ্যই করতে পারেন বা আখের গুড়েরও ব্যবহার অবশ্যই করতে পারেন, কিন্তু যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে পাটালি গুড় বা খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, সেই জন্য পুরটা যদি খেজুরের গুড় দিয়ে করা হয় স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। নারকেল কোড়া আর পাটালি গুড়টা একসাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে মিনিট 2 জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। তারপরে জলটা যখন শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি পাক দিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু পাক দেবেন না, কারণ পাটালি গুড়ে কিন্তু চিনি অবশ্যই থাকে আর বেশি শুকনো হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। তাই যখনই পাক আসতে শুরু করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেলে পাক একদম পারফেক্ট হয়ে যাবে। নারকেল আর গুড়ের পাক দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো দুধ বা লিকুইড দুধ বা ক্ষীরের ব্যবহার কিন্তু করিনি। ছোটো এলাচের গুঁড়োর ব্যবহার কিন্তু আমি আর করলাম না, যেহেতু খেজুরের গুড় বা পাটালি গুড়ের সুন্দর একটা গন্ধ আছে। আমার মনে হয় ছোটো এলাচের গুঁড়ো দিলে সেই সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, পুরটা হয়ে যাওয়ার পর আলাদা পাত্রে রেখে দিলাম। এবার আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এই জলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে লবণ। যে কোনো পিঠে বানাতে গেলে কিন্তু অবশ্যই লবণের ব্যবহার করবেন। লবণ ছাড়া যেন সেই পারফেক্ট স্বাদটাই আসে না, তাই অল্প একটু লবণ অবশ্যই ব্যবহার করবেন। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো। গোবিন্দভোগ আতপ চালের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে, সেই জন্য আমি সেই গোবিন্দভোগ আতপ চালের গুঁড়োর ব্যবহার করছি। আতপ চালের গুঁড়োটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবারে খুব ভালো করে স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু নরমভাবেই আমাদের মেশাতে হবে, কারণ পিঠে যাতে দুধে দেওয়ার পর বা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত যাতে না হয়ে যায়, সেই জন্য একটু নরমভাবে আমাদের মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবারে হাতে একটু ঘি নিয়ে সেই ঘিটা দিয়ে খুব ভালো করে আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। ডো যত নরম হবে আর যত সুন্দরভাবে মাখা হবে পিঠে কিন্তু তত নরম হবে। ডো যদি শক্ত হয় তাহলে পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। অনেক সময় দুধে ফোটানোর সময় তো পিঠে ফেটে যায়। তাই এই সমস্ত ছোট ছোট দিকগুলো খেয়াল রেখে আপনারা পিঠে বানাবেন, দেখবেন আপনাদের পিঠে কিন্তু একদম পারফেক্ট হবে। আমরা তো পিঠে বানিয়েই তার সাথে সাথে খেয়ে শেষ করে ফেলি না, একদিন বাসি করেই কিন্তু আমরা পিঠে খাই। তাই বাসি পিঠে যাতে শক্ত না হয়ে যায় সেই জন্য এইভাবে নরম ডো আমাদের মাখতে হবে। ডোটা মেখে নেওয়ার পর একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে আমি যে নারকেলের পুর বা ছাইটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই দুধ পুলিগুলো গড়বার জন্য আমরা একটু গোবিন্দভোগ চালের গুঁড়োরই ব্যবহার করছি। কোনো রকম ময়দা বা সুজি দিয়ে কিন্তু আমরা এই পিঠে তৈরি করব না। ডো বানাতেও আপনারা দেখলেন শুধুমাত্র চালের গুঁড়োরই ব্যবহার করলাম, তাও আবার আতপ চালের গুঁড়ো। আমরা জানি সেদ্ধ চাল দিয়ে পিঠে নরম হয়, কিন্তু আতপ চাল দিয়েও পিঠে অসম্ভব নরম হয়। আর যদি গোবিন্দভোগ আতপ চাল ব্যবহার করা হয় তাহলে পিঠেগুলোর গন্ধ তো অবশ্যই ভীষণই ভালো হয়। যাই হোক, আমি ডোটা থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিলাম। যেরকম আমরা লুচির জন্য লেচি কাটি সেই রকম বড় সাইজের লেচি কেটে নিলাম। এবারে আমি দুধ পুলিগুলো গড়ে নেব। আর বাকি যে লেচিগুলো রইল সেগুলোকে আমি আবারও ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেব। সবসময় পিঠে গড়তে গড়তে বা পিঠে গড়া হয়ে গেলে অবশ্যই ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখবেন, তা না হলে পিঠে ফেটে যাবে। একটা লেচি খুব ভালো করে গোল করে নিলাম আর চালের গুঁড়ো হাতের মধ্যে একটু মাখিয়ে নিয়ে ঠিক বাটির শেপ দিয়ে নিচ্ছি। কচুরি বা পরোটা বানাবার জন্য যেরকম আমরা বাটির শেপ দিয়ে থাকি ঠিক সেই রকমভাবেই বাটির শেপ দিয়ে নিলাম। আর চারিদিকটা একটু বেশি করে পাতলা করতে হবে, তাতে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে।
ডিজাইন চাইলে আপনারা করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। তবে যদি একটু ডিজাইন করা হয় দেখতে বেশি ভালো লাগে। বাটির শেপটা দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে 1 চামচের থেকে একটু বেশি পরিমাণে পুর আমি এই বাটির শেপের মধ্যে দিয়ে দিলাম। এবারে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। মুখ বন্ধ করবার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুরটা বেরিয়ে না যায় বা পিঠেটা ফেটে না যায়। তারপরে মাথার দিকটাকে এইভাবে হাতে একটু চালের গুঁড়ো নিয়ে পাতলা করে নিতে হবে। আর পাতলা করে নেওয়ার পর একটা সাইড থেকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন আপনারা আপনাদের নিজেদের মনের মতন বা পছন্দসই অবশ্যই করতে পারেন। ধারগুলো আমি এইরকমভাবে মুড়ে মুড়ে দিচ্ছি। এতে কি হবে, এই ধারগুলো ভাঙারও সমস্যা থাকে না। অনেক সময় দেখবেন পুলি শেপ যদি দেওয়া হয়, সেই পুলিটা যদি ঠিক মতন গড়া না হয় সেখান থেকে ফাটতে শুরু করে আর ভেতর থেকে পুর বেরিয়ে দুধের মধ্যে মিশে যায়। তাই ডোটা আমাদের পারফেক্টভাবে যদি মাখা হয় সেই সমস্ত সমস্যা কিন্তু একেবারেই হয় না। দেখুন আমাদের প্রথম দুধ পুলি পিঠে গড়ে নেওয়া হয়ে গেছে। আর একটা ডিজাইনও অবশ্যই আপনাদেরকে করে দেখাবো। আমি বেশ কয়েকটা ডিজাইন করি, যে ডিজাইনটা আমার বেশি পছন্দ হয় সেই ডিজাইনের দুধ পুলি আমি বানিয়ে থাকি। একটা পিঠে গড়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ঠিক ওই একই রকমভাবে লেচিটা হাতের মধ্যে নিয়ে গোল করে নেওয়ার পর একটু চালের গুঁড়ো দিয়ে আঙুলটা দিয়ে একটু চাপ দিয়ে বাটির শেপ তৈরি করে নিলাম। তারপরে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। আর নারকেলের পুরটা দেওয়ার পর সাইডটা আবার ওই একই রকমভাবে পাতলা করে নেব। পাতলা করার পর দুটো আঙুল দিয়ে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে। মানে অর্ধ সূর্যের মতন একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখুন ডিজাইনটা ভারী সুন্দর হয়েছে। আপনাদের যেরকম ডিজাইন পছন্দ আপনারা অবশ্যই সেই রকম ডিজাইন এই দুধ পুলির করতেই পারেন। আঙুলের মধ্যে একটু করে চালের গুঁড়ো মাখিয়ে নিলাম আর মাঝখান থেকে জাস্ট একটু চেপে চেপে দিচ্ছি আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি ডিজাইনটা আপনাদের পছন্দ হলো বা ভালো লাগলো। এই একই রকমভাবে কিন্তু আমি বাকি দুধ পুলিগুলোকেও গড়ে নিয়েছি। এবারে দুধটাকে জাল দিয়ে দেব। আর দুধ জাল দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করেছি 750 মিলিলিটার টোন মিল্ক। আপনারা চাইলে ফুল ক্রিম দুধেরও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধ জাল দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে পাটালি গুড়। গুড় যত ভালো হবে গুড় কিন্তু তত তাড়াতাড়ি হাওয়ার সংস্পর্শে এলে গলে যাবে। অনেকেই বলেন গরম দুধের মধ্যে যদি পাটালি গুড় বা খেজুরের গুড় দেওয়া হয় তাহলে দুধ কেটে যায়। গুড় কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে গুড়টা কতটা নরম। গুড় যত নরম হবে বুঝবেন গুড় কিন্তু তত ভালো হবে। আর সেই গুড়গুলোই দুধের মধ্যে দিলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই দুধের মধ্যে 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। ওই যে বললাম পিঠে পায়েস বানাতে গেলে একটু যদি লবণ ব্যবহার করা হয় তাহলে স্বাদ বৃদ্ধি পায়। দুধটা আমার খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এই দুধের মধ্যে অনেকেই একটু চালের গুঁড়ো মেশান। আমি আর চালের গুঁড়ো মেশাই না, কারণ যখন আমরা পুলিগুলো বা পিঠেগুলো দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই চালের গুঁড়োই মিশে গিয়ে কিন্তু বেশ একটা ঘন ঘন ভাব চলে আসবে। সেই জন্য আমি আর আলাদা করে মেশাই না। দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার পর এবারে গড়ে নেওয়া পিঠেগুলো আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে আমি ফুটিয়ে নেব। পিঠে যখন দুধের ওপরে ভেসে উঠবে তখন বুঝবেন পুলিগুলো বা পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দেবেন। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু কখনোই পিঠে ফোটাবেন না। যদি বেশি সময় ধরে আবার পিঠে ফোটানো হয় তাহলে পিঠে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধের ওপরে ভেসে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দুধের ওপরে ভেসে ওঠা মানেই পিঠে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমাদের
দুধ পুলি কিন্তু তৈরি হয়ে গেছে। দুধ পুলিগুলো দেখতে ভারী সুন্দর হয়েছে। ডিজাইনের ওপর কিন্তু পিঠে দেখতে অনেকটাই নির্ভর করে। যাই হোক, এবার এই দুধ পুলিগুলোকে আমি সার্ভ করছি। একবার আমার মতন করে দুধ পুলি আপনারা বানাবেন, আমার মনে হয় আপনাদেরও একদম পারফেক্ট এবং নরম তুলতুলে দুধ পুলি তৈরি হবে। আমি আজকে দুধ পুলিগুলো একটু বড় বড় সাইজের করেছি, তবে আমি বেশিরভাগ সময় ছোট ছোট সাইজের দুধ পুলি করতেই বেশি পছন্দ করি। যাই হোক, এবার একটা দুধ পুলি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধ পুলিটা কতটা নরম হয়েছে। দেখুন খুব সহজেই দুধ পুলিটা কেটে নেওয়া যাচ্ছে। এই রকম দুধ পুলি যে সমস্ত বয়স্ক মানুষদের দাঁত নেই তারাও অতি সহজেই খেতে পারবে। আশা করি আমার আজকের এই নরম তুলতুলে দুধ পুলির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানাবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।